আজকের ভিডিওতে তোমাদের বেশ কিছু কমেন্ট পড়ছিলাম। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো, দাদা ক্যালকাটা ইউনিভার্সিটির সামনে এসএসসি পেপার পরীক্ষা মেথড ইন জিওগ্রাফি সেমিস্টার ওয়ানের, তো সেমিস্টার ওয়ান থেকে তোমার কি কিছু নতুন সাজেশন আসবে? তো আমি ভাবলাম তোমাদের জন্য যে নতুন একটা সাজেশন অল্প কিছু দিই, কারণ 2 বছর আগের যে ভিডিওটা ছিল সেটা তোমরা অনেকেই পছন্দ করেছো, অনেকেই ভালোবেসেছো এবং ভিডিও থেকে অনেক কোশ্চেন কমনও পেয়েছিলে। তো ভাবলাম এবছরেও আমি কিছু প্রশ্ন তৈরি করে তোমাদেরকে দিই, তোমাদের অনেকটা হেল্প হবে। সে কারণে আজকের ভিডিওতে সেমিস্টার ওয়ান মেথড ইন জিওগ্রাফি, সামনে পরীক্ষা রয়েছে মে মাসেই, সে কারণে চটজলদি মোটামুটি আমি চেষ্টা করেছি বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তুলে ধরে একটা সাজেশন তৈরি করে দেওয়ার তোমাদের জন্য। কাজেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো। যদি ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার চাই। চলো আমি তোমাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই এবং দেখিয়ে দিই কোন পিডিএফটা আমি তৈরি করেছি, কোন সাজেশনটা, সেটা তোমরা খাতায় লিখে নাও এবং প্র্যাকটিস করতে শুরু করো। এসো। তো দেখো, মেথড ইন জিওগ্রাফি থেকে 5 এবং 15 নাম্বার প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবে। 5 এবং 15 একসঙ্গেই দিয়ে দিয়েছি, তোমরা 15 নাম্বার করে রাখলে সেগুলো 5ও পারবে। নাম্বার 1 হচ্ছে ডিফারেন্ট মেথড অফ পাইলট সার্ভে অ্যান্ড অবজেক্টিভ অফ পাইলট সার্ভে, ইউজ অ্যান্ড লিমিটেশন অফ ব্রুনটন কম্পাস আর স্মার্টফোন লেভেলিং অ্যাপ্লিকেশন, মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি খুব ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে, মিডিয়ান মোডটা। ডেটুর ইন্ডেক্স প্র্যাকটিস করবে ভালো করে, কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন আর কোয়ার্টার লেভিয়েশন, এই 3টে খুব ইম্পর্ট্যান্ট। আইডেন্টিফিকেশন অ্যান্ড মনিটরিং চেঞ্জেস ইন কোস্টলাইন অ্যান্ড রিভার কোর্স থ্রু স্যাটেলাইট ইমেজারি। ব্রিফলি ডিসকাস ডিজিটাল এলিভেশন মডেল, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। টেক্সচুয়াল অ্যানালিসিস অফ গ্রেন, কনসেপ্ট অ্যান্ড টাইপস অফ স্যাম্পলিং, খুব ইম্পর্ট্যান্ট। ডিফারেন্স কতগুলো দিয়েছি দেখো, কোশ্চেনারি অ্যান্ড সার্ভে শিডিউল, অ্যাবসোলিউট ডিসপারশন অ্যান্ড রিলেটিভ ডিসপারশন, ইন্টারভিউ অ্যান্ড কোশ্চেনারি, পপুলেশন স্যাম্পল, সবগুলো ভালো করে পড়বে। টানি ডায়াগ্রাম আফটার অশোক মিত্রা, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা। ম্যাপিং অ্যান্ড এক্সট্রাকশন অফ ফ্লাডেড এরিয়া ফ্রম স্যাটেলাইট ইমেজেস, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অ্যান্ড ক্যারেক্টারিস্টিক অফ টপোজিট অ্যান্ড স্যাটেলাইট ইমেজারি, এটা ভালো করে পড়বে। প্রিপারেশন অফ কোশ্চেনারি বেসড অন এনভায়রনমেন্টাল প্রবলেম লাইক পলিউশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ওয়েস্ট ডিসপোজাল প্রবলেম, এটসেট্রা, ইম্পর্টেন্ট প্রশ্ন। ক্যালকুলেশন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ইউজেস কনসেপ্ট ক্যারেক্টারিস্টিক অফ ডিস্টোমিটার, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। ডিসকাস প্রাইমারি সার্ভে অ্যান্ড সেকেন্ডারি সার্ভে। টাইপস অফ কোশ্চেনারি, ইন্টারভিউ, সার্ভে শিডিউল, এর মধ্যে কিন্তু কোশ্চেনারিটা ইম্পর্টেন্ট। নেলসন ডোমিনেন্ট অ্যান্ড ডিস্ট্রিক্ট ফাংশন ক্যালকুলেশন উইথ ডায়াগ্রাম, খুব ইম্পর্টেন্ট। টাইপস অফ রিসার্চ অ্যান্ড কনসেপ্ট, অবজেক্টিভ অফ রিসার্চ প্রবলেম, এই প্রশ্নটাও ভালো করে পড়বে। দেখো 2 নম্বরে যে প্রশ্নগুলো পড়তে হবে ভালো করে, ডিফাইন প্রাইমারি সার্ভে, হোয়াট ইজ স্যাম্পলিং বায়াস, ডিফারেন্স বিটুইন ভ্যারিয়েবল অ্যান্ড অ্যাট্রিবিউট, ডিফারেন্স বিটুইন র ডাটা অ্যান্ড গ্রুপ ডাটা, ক্যালকুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, difference range and interquartile range. Mention one advantage and one disadvantage of undertaking smartphone leveling. State the uses of distometer. Mention 2 advantage of using satellite images for mapping aerial of extent of riverbank shift. What do you mean by dominant and district function? খুব important. ডেটুর ইন্ডেক্স ইম্পর্টেন্ট, লেবেলিং ইম্পর্টেন্ট, ডেফিনেশন পড়ে রাখবে। ডিফারেন্স বিটুইন ইকুয়াল অ্যান্ড আনইকুয়াল ক্লাস, ডিফারেন্স বিটুইন ডিসক্রিট অ্যান্ড কন্টিনিউস ডেটা, সেমি ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ, হাউ ইজ ডোমিনেন্ট ফাংশন আইডেন্টিফাইড ফ্রম সেন্সাস ডাটা, হোয়াট ইজ মাস্টার টেবিল, কনসেপ্ট অফ ফিল্ড ডেটা এন্ট্রি, কনসেপ্ট, প্রপার্টিজ, টাইপ, ডিসপারশন, এগুলো কিন্তু ভালো করে পড়ে রাখবে, ঠিক আছে। মোটামুটি প্রশ্নগুলো দিলাম, এগুলো ভালো করে প্র্যাকটিস কর। বিশেষ করে 5 এবং 15 নম্বর প্রশ্নগুলো যেগুলো ইম্পর্টেন্ট বললাম সেগুলো ভালো করে প্র্যাকটিস করো। আশা করছি তোমাদের পরীক্ষার মধ্যে কমন তোমরা পাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটা অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও।